আপনি কি সুখী? মহালয়ার দিন এই প্রশ্ন আপনাদের সামনে রাখছি। উদয়াস্ত ছুটছেন কিসের জন্য? সুখের সন্ধানেই তো। অথচ দিনের শেষে সময়ই পাচ্ছেন না বোঝার আদৌ আপনি সুখী কিনা। সেজন্যই নতুন যন্ত্র আসছে, নতুন কোর্সের সন্ধান আজকের অফবিটে পাবেন আপনি, যেখানে আপনি বুঝতে পারবেন আদৌ আপনি সুখী কিনা, ভবিষ্যতে সুখ আছে কিনা। জানতে হলে দেখতে হবে গোটা অফবিট অনুষ্ঠানটা। এক্সপার্টরা আমাদের সঙ্গে রয়েছেন। সবার আগে ফোনে যখন আপনি প্রশ্ন করবেন তারও আগে আপনাকে জানাবো সুখের সন্ধান করতে গেলে কি কি ব্যবস্থা রয়েছে। বিতৃষ্ণায় ভরে গেছে মন, আর বাঁচতে ইচ্ছা করছে না, জীবন হয়ে উঠেছে অর্থহীন। সুন্দর ভুবনে এর চেয়ে যন্ত্রণার আর কিচ্ছু নেই। সেই কষ্টের লাঘব চান? খুশি থাকার উপায় শেখার জন্য বিশেষ কোর্স। আইআইটি খড়গপুরে ডিকোড করা হচ্ছে হ্যাপিনেস। ফুরফুরে মেজাজ, খুশি খুশি কাজের সুদূর প্রসারী ফল, পজিটিভ ফল। সেই কথা মাথায় রেখেই তৈরি হয়েছে সেন্টার ফর সায়েন্স অফ হ্যাপিনেস। ছাত্রছাত্রীদের মনের অন্দরমহলে খুশির স্রোত বইয়ে দিতে শুরু সার্টিফিকেট কোর্স। মনের তল উপতল পেতে বিবিধ মাত্রিক মানুষের মনের তৃপ্তির মাপ নিতে গভীর গবেষণা। মনোবিদ, স্নায়ুবিজ্ঞান বিশারদ, কগনিটিভ সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, সমাজবিজ্ঞানী, শিল্প, সাহিত্য, সংস্কৃতির নানা ক্ষেত্রের পণ্ডিতদের নিয়ে তৈরি হয়েছে গবেষণা সেল। সুখী থাকার উপায় ও কারণ বিবেচনা করতে মস্তিষ্কের বিশ্লেষণ করছেন গবেষকরা। মস্তিষ্কের বাঁদিকে লজিক্যাল অংশ, ডান দিকে ইমোশনাল অংশ। আনন্দে থাকার জন্য বিশেষ এক ধরনের প্রশিক্ষণের ফ্রেমওয়ার্ক। মস্তিষ্কের বিশ্লেষণে সেই সুখেরই চাবিকাঠি। योगा मैट में क्या है, आपके 3D बॉडी पोस्चर का आपको मैपिंग किया जाएगा। तो 3D बॉडी जो आपका पोस्चर मैपिंग होगा, तो इसमें क्या होगा कि जैसे आपको अच्छी स्लीप रात को नहीं आ रही है, ठीक है, तो हो सकता है कि आपको कुछ डरावने सपने आ रहे होंगे, क्योंकि ड्रीम स्टेट्स वगैरह भी हम पता कर रहे हैं कि आपको सपने वगैरह कैसे आ रहे हैं। পারস্পরিক কথোপকথনেই সুখ খোঁজার ভিত্তি, অবসাদ ও অখুশি থাকার কারণ নির্ণয়। ভারতীয় প্রেক্ষাপটে খুশি থাকার বিজ্ঞান। আমরা ডান দিক বাঁ দিকে দুটো স্কিন রেজিস্ট্যান্স কনস্ট্যান্টলি মনিটর করেছি, ঠিক আছে। এবার মনিটর করে দেখছি যে স্কিন রেজিস্ট্যান্সটা একটু একটু ভেরি করছে। অর্থাৎ সুখ খুঁজতে দ্বারস্থ হতে হবে বিজ্ঞানেরই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বিজ্ঞান নাকি সুখ, হ্যাপিনেসের মতো ইমোশন কেউ মাপতে পারে কিভাবে, আমিও জানবো। আপনাদের সঙ্গে ফোন করুন আমাদের 2234242439180112 এই দুটো নাম্বারে। পরিচয় করিয়ে দিয়ে এক্সপার্ট দুজন রয়েছেন আমার সঙ্গে, আইআইটি প্রফেসর দুজনেই, যারা অনবরত এটা নিয়ে গবেষণা চালাচ্ছেন। আমার বাঁদিকে রয়েছেন প্রফেসর অরবিন্দ রাউত্রে, আর আমার ডান দিকে রয়েছেন প্রফেসর প্রিয়দর্শী পটনায়ক। আমি প্রথমে প্রফেসর রাউত্রের সঙ্গে কথা বলবো। এটা শুনে আমি নিজে ভীষণ অবাক হয়েছিলাম যখন এটা নিয়ে পড়াশোনা করছিলাম শো করার আগে। হ্যাপিনেসের মতো একটা ইমোশন আদৌ মাপা সম্ভব? হ্যাপিনেসটা একটু হলো ফিলিং। যেরকম আপনি রসগোল্লা না খেলে জানতে পারবেন না রসগোল্লাটার স্বাদ কী করে, যেরকম যে হ্যাপি না হয় ও জানতে পারবে না হ্যাপিনেস কী। তো হ্যাপিনেসের একটা এক্সপ্রেশন রয়েছে, বিভিন্ন দিকের এক্সপ্রেশন রয়েছে। ফর এক্সাম্পল ইমোশনাল এক্সপ্রেশন রয়েছে। ধরুন আমি খুশি নয়, আপনার সাথে যেরকম কথাবার্তা করবো, ইমোশনাল এক্সপ্রেশন করবো, এটা ফেক হতে পারে। ওটা অশ্লীল কিরকম, অশ্লীল ইমোশন আছে কি নেই ওকে মেজার করার ডিভাইস আছে, নম্বর 1। নম্বর 2, হ্যাপিনেসরা মানুষের অনেকগুলো সিনড্রোম আছে। ফর এক্সাম্পল আপনার কিরকম করে কথাবার্তা করছেন, যখন কথাবার্তা করছেন এখানে কি রকম করে চাপ হচ্ছে, আপনার যে ভোকাল ট্র্যাকটা কিরকম করে মডিফাই হচ্ছে, আপনার যেটা ভয়েস আসছে বাইরে আসছে ওইটা কত মডিফাই হচ্ছে, কিন্তু অশ্লীল জিনিস এখানে আছে। সেরকম ব্রেন মধ্যে কি আছে, ফেসিয়াল এক্সপ্রেশন কি আছে, আপনার হার্ট রেট কিরকম আছে, রেসপিরেশন কিরকম আছে, এটা যদি দেখা যায় এক মানুষের এক হ্যাপিনেস আর কোয়ালিটি অফ লাইফ জানা যাবে। ওকে, সেই ডিভাইসটাই আপনারা বলছেন বারবার। সেটা একটাই ডিভাইস। এই ডিভাইস দিয়ে কিভাবে দেখায়? ডিভাইসের নাম কি? অনেকগুলো ডিভাইস আছে। একটা 3টা ডিভাইস আমি করেছি, যেটা কি স্লিপ মনিটর করবে। আপনার যখন ঘুমাচ্ছেন এটা লাগবে না, কিন্তু দূর থেকে মনিটর করবে। তো আপনার ড্রিম স্টেট, স্লিপ স্টেট, ডিপ স্লিপ স্টেট এগুলো মনিটর করে জানতে পারবে। আর একটা ডিভাইস আছে, যেরকম এই ডিভাইসটা আপনি দেখছেন, এইটা আপনার রেসপিরেশন রেট, ফেসিয়াল ব্লাড ফ্লো, এটা হলো একটা থার্মাল ইমেজ, ছোট থার্মাল ইমেজ। এই থার্মাল ইমেজের ডিভাইস, এটা একটা ছোট কম্পিউটার। আপনারা দেখছেন এটা একটা ছোট কম্পিউটার। এই ছোট কম্পিউটার থার্মাল ইমেজ নিয়ে আপনার কমপ্লিট রেসপিরেশন রেট, ব্লাড ফ্লো ইন দ্য ফেস, আপনার যেরকম কথাবার্তা করছেন,
আর এটা কি কোথায় রাখা হবে, কোথায় এই মেশিনটা ধরুন আপনি হলো একটা সাইকোলজিস্ট, তো পিছনে এখানে লুকিয়ে রাখতে হবে, যেটা পেশেন্ট মানে এটা কি বডি কন্ট্যাক্টে থাকবে না? এটা বডি কন্ট্যাক্ট থাকবে না, এটা বডি থেকে দূরে থাকবে। আপনি যখন ঘুমাচ্ছেন এটা উপরে থাকবে, তো আপনার পুরো স্লিপ স্টেট, ড্রিম স্লিপ পুরো অ্যানালিসিস করে দেবে। তো আপনার একটা কোয়ালিটি অফ লাইফ, রেসপিরেশন রেট, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি অ্যান্ড ব্লাড ফ্লো প্যাটার্ন, এ থেকে আমি একটা ডিরাইভ করতে পারি ইন্ডেক্স বলে কামনেস ইন্ডেক্স, অ্যান্ড কামনেস ইন্ডেক্স থেকে কোয়ালিটি অফ লাইফ ইজ রিলেটেড, অ্যান্ড ফ্রম দ্যাট হ্যাপিনেস ক্যান বি ফাউন্ড আউট। এবং কোয়ালিটি ভালো হলেই আপনি হ্যাপি, সেটা ডিফাইন করা সম্ভব। আরো অনেক ডিটেইলে জানার রয়েছে। ফোনে কেউ এসে গিয়েছেন, বলুন। দীপক ব্যানার্জি বলছি, আসানসোল থেকে। বলুন। বলছি এই সুখ সম্বন্ধে তো আমরা সবসময় চিন্তায় থাকি, এই সময় একটা অফবিটের মাধ্যমে আমরা এই ডিভাইসটার সম্বন্ধে জানতে পারছি, এটা জেনে আমার খুব ভালো লাগছে। তবে এই মুহূর্তে আমি একটা ছোট্ট কবিতার মাধ্যমে আমি আমার প্রকাশ করছি যে কিভাবে আমরা সেই সুখের সন্ধান পেতে পারি। অসুখ তাড়াতে খাই ঔষধ, সুখ ধরতে চারটে ছড়াইয়া দেহের খাম, ওই যে মোরা পিছু পেতে সুখের লগন, ভুলতে বসি শয়ন তবু নিরাশ পেতে সুখের চয়ন। অনেক ধন্যবাদ, খুব ভালো লিখেছেন আপনি, আপনি সুখী বোঝা যাচ্ছে। আর কে রয়েছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার। চন্দননগর থেকে ঝামলনাথে বলছি। বলছি দর্শনের ভাষায় আদর্শ রাষ্ট্র হচ্ছে যেখানে মানুষ দুঃখকে পরিহার করবে, সুখ খুঁজবে। আমার প্রশ্নটা হচ্ছে, এখন কি সুখ খোঁজার মানুষের একটাই প্রচেষ্টা যে আমাদের সমস্যার সমাধান মেটাতে পারে অর্থনৈতিক উপায়? অর্থনৈতিক উপায়টাই কি একমাত্র পন্থা? নৈতিকতা মূল্যবোধের জায়গাটা কি ধাক্কা খাচ্ছে না? আমার প্রশ্ন আজকে আমাদের আপনি প্রশ্নগুলো করেছেন খুবই বাস্তব, তবে আজকের আলোচনা একেবারেই আপনি সুখী কিনা সেটা মাপতে সাহায্য করছে বিজ্ঞান। আমি সুখী কিনা জানতে পারবো বিজ্ঞানের সাহায্য নিয়ে, এটা নিয়ে আজকের আলোচনা। এবং কি ডিভাইস তৈরি করেছেন আমাদের দুই গবেষক, সেটাই আপনাদের সামনে শোকেস করছেন তারা। আমি আসবো আপনার কাছে প্রফেসর পটনায়ক। তো এই বিষয়ে একটা কোর্সও আপনারা করছেন, কোর্সের মাধ্যমে কোর্স করে কি সুবিধা পাওয়া যাবে, সুখ কিনা কি করে জানা যাবে? ব্যাপারটা হচ্ছে কি, কোনো জিনিস আপনি যখন গবেষণা করে ফাইনালি প্রোডাক্টের লেভেলে পৌঁছেছেন, যেরকম প্রফেসর রাউতরায়ের এই যে ডিভাইসটা দেখছেন, এটা তো বানাতে অনেক টাইম লাগে। আর এই বানানোর পদ্ধতিতে আপনারা অনেক গবেষণা করে স্টুডেন্টদের সঙ্গে। তো যখন আমরা কোর্স করি, আমাদের কোর্সের দুটো ধারা আছে, একটা হচ্ছে এক্সপ্লোরিং দি ইন্টেরিয়ার, আরেকটা হচ্ছে বাইরের জিনিসগুলো দেখা, মানে রিলেশনশিপস, গ্র্যাটিটিউড, ইন্টারাকশন, এগুলো আছে। আরেকটা হচ্ছে কি নিজের ভেতরে ইন্ট্রোস্পেকশন। এই দুটোতে যা ফিজিওলজিক্যাল চেঞ্জেস হবে, যা মেন্টাল চেঞ্জেস হবে, এগুলো সব মেজারমেন্ট করা যেতে পারবে উইথ দ্য ডিভাইস। সেটা কি এই ডিভাইসটা দিয়ে? এই একটা ডিভাইস নয়, অনেক ডিভাইসেস আছে। যেরকম এই ডিভাইসটা ইজ ক্যাপাবল অফ, মানে আপনার ভিজুয়াল ডিভাইস, যেটাতে আপনার ব্লাড ফ্লো এগুলো দেখা যাবে। কিন্তু আপনার ধরুন ইইজি আছে, ওটা দিয়ে আপনার ব্রেনের যে সিগন্যালসগুলো আছে ওগুলো ম্যাপিং করা যেতে পারে। মানে একেবারে মেডিকেল যে ইনস্ট্রুমেন্টস রয়েছে সেগুলো ব্যবহার করা হয়। ওর থেকে অনেক সোফিস্টিকেটেড। যেরকম ইউজুয়ালি আপনার মেডিকেলে 32 চ্যানেল কিংবা 64 চ্যানেল ইউজ হয়, তো আমাদের কাছে যেটা প্রফেসর রাউতরায় ইউজ করেন ওটা হচ্ছে 256 চ্যানেল। তো এটা অনেক মানে অনেক আধুনিক, আরও ডিটেলে আপনার কোন কোন জায়গায় সোর্স লোকালাইজেশন যেটাকে বলে, কোন জায়গায় হচ্ছে ওগুলোও বোঝা যায়। তো এটাতে আপনি যেটা বললেন, আমাদের যখন কোর্স হয়, কোর্সের মাধ্যমে আমাদের ধরুন 60 জন স্টুডেন্ট আছে। তো এরা যখন শুরু করছে কোর্স, এদের মেজারমেন্ট হবে। তারপর যখন কোর্সে কিভাবে, মানে কতক্ষণের কোর্স আমাদের অনেক রকমের হবে, কিন্তু এখন যেটা শুরু হচ্ছে ওটা হচ্ছে 14 ঘন্টার কোর্স, টোটাল 14 আওয়ার্স অফ কন্ট্যাক্ট। কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে কি, ওর আগে আমরা সব মেজারমেন্ট নেবো, যারা বাচ্চাদের সব ফিজিওলজিক্যাল, সব সাইকোলজিক্যাল মেজারমেন্টগুলো নেওয়া হবে। কোর্স শেষ হওয়ার পরে ওদের কি পরিবর্তন হয়েছে ওটা আবার মেজারমেন্ট করা যাবে। তো আপনি যে জিজ্ঞেস করলেন আমাকে প্রশ্নটা কি, এটা দরকারটা কি, কোর্স দিয়ে স্টুডেন্টরা নিজের যে প্রবলেম আছে, নিজের ইস্যুজ আছে, ওগুলোকে রিজলভ করতে পারবে, এটা একটা ব্যাপার। মানে এটা কি আগে আইডেন্টিফাই করা সম্ভব হবে কোর্স করে, whether I'm happy or unhappy? ডেফিনেটলি। আর তারপরে যখন যেটাকে বলে প্রি পোস্ট মেজার, আগে কি অবস্থায় আছেন, কোর্স করার পরে কি অবস্থায় আছেন, ও দুটোর ভেতরে যে ডিফারেন্সটা, ওটা হলে প্রফেসর রাউতরায়ের যে ডিভাইসটা ওটা মেজার করে ডিফারেন্সটা বুঝতে পারবে, তাহলে ডিভাইসগুলো আরও ভালো করে বানানো যেতে পারবে। এই হচ্ছে। প্রফেসর রাউতরে যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে মনে আসছে, এটা প্রথমত এটা বুঝতেই অনেকটা সময় লাগবে আমাদের সাধারণ মানুষদের, যে হ্যাপিনেসটাকেও মাপা যায় এবং সায়েন্স এটাকে মাপতে হেল্প করছে। তো হ্যাপিনেস, যদি কোনো মানুষ সত্যি সুখী হন, তার ব্লাড ফ্লো অন্যরকম হয়ে যায়, তার ব্রেন সিগন্যাল ডিফারেন্ট হয়ে যায়, তার কি হরমোন সেক্রেশন ডিফারেন্ট হয়ে যায়, সেটার থেকেই আপনারা মেজার করেন বেসিক্যালি?
হ্যাঁ, একটা কথা বলছি, একটা আমার মধ্যে একটা নিউরো ট্রান্সমিটার্স আছে। এই নিউরো ট্রান্সমিটার কাজ হলো হরমোন সিক্রেশনে হেল্প করবে। যেরকম লেডিসদের অনেক হরমোনাল প্রবলেম হয়, কিন্তু যদি লেডিসদের খুশি থাকে তো হরমোনাল সিক্রেশন ভালো হয়। এটা লেডিস জেনারেলি মেডিকেল সায়েন্স বলছে। ধরুন আমার একটা প্রশ্ন রয়েছে, কারো হরমোনাল কোনো ডিসফাংশন রয়েছে, তিনি কি তাহলে আনহ্যাপি? অনহ্যাপি থেকেও এটা হয়। ফার্স্ট ইট ইজ এটা ব্রেন থেকে ওইটা শুরু হয়, আর এটা হলে ওইটা হয়। তো এটা বোথ ওয়ে ইন্টারলিঙ্ক হতেও পারে যে আনহ্যাপি বলি এরকম হচ্ছে। অনহ্যাপি হলে এটা স্ট্রেস। এটা আজকের মানুষ ম্যাক্সিমাম ডিজিজ হলো স্ট্রেস রিলেটেড। তো স্ট্রেস যখন হচ্ছে এটা অনহ্যাপিনেস শুরু। তো অনহ্যাপিনেস যখন শুরু হচ্ছে তা এই হরমোনাল ডিসফাংশন হচ্ছে। তো হরমোনাল ডিসফাংশন দেখতে হলে আমরা একটু সিম্পল এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্ট থেকে ও সালাইভা দিয়ে ব্লাড নিয়ে করা যাবে। বিফোর কিছু আর আফটার কিরকম হরমোনাল সিক্রেশন হচ্ছে ওটা বোঝা যাবে। তো আমি আবার আসবো আলোচনা, তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলছি বিপদ রঞ্জন সাহা, বলুন অসম থেকে। বলুন। আমি মূলত বিজ্ঞানের প্রবন্ধ থেকে জানতে পেরেছিলাম ব্যথা মাপা যায়, তো ব্যথা মাপার একক নাকি ডল। তো আজ তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে ওই সুখও মাপা যায়। তো হ্যাপিনেস ক্যান অলসো বি টেকেন টু এ মেজার। কোনোদিন শোনা যাবে যে ওই কান্নাও মাপা যাচ্ছে, নিশ্চয়ই দুঃখও মাপা যাচ্ছে, নিশ্চয়ই। তো আজও সব হচ্ছে। অনেক ধন্যবাদ।